এই পৃথিবীতে তোমাকে জান্নাতের পথ দেখানোর জন্য সবচেয়ে বেশি কষ্ট যিনি করেছেন তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি কষ্ট তোমার জন্য করেছেন। একদিন চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন, চোখের পানিতে বুক ভাসায় কাঁদতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদিন ফাসালহু মা ইউবকিকা। জিবরিল যাও আমার নবীর কাছে যাও, গিয়ে আমার নবীকে প্রশ্ন করো মা ইউবকিকা, আমার নবীকে জিজ্ঞেস করো আমার নবী কেন কাঁদছে। আমার নবী যা চাইবে চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। জিজ্ঞেস করো আমার নবী কেন কাঁদছে, জিজ্ঞেস করো। জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেন কাঁদছেন, আপনার কান্নার কারণটা কি জানতে চেয়েছেন। আল্লাহ নবী বললেন, জিবরিল আমার আল্লাহকে গিয়ে বলো আমি আমার প্রয়োজনে কাঁদছি না, আমি আমার জন্য কাঁদি না, আমি আমার পরিবারের কথা চিন্তা করি না। আমার আল্লাহকে গিয়ে বলো আমি কাঁদছি আমার উম্মত কি করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মেহমান হতে পারবে। আমি আমার উম্মতের জন্য কাঁদছি, আমি আমার উম্মতের জন্য কাঁদছি। সহিহ বুখারীতে হাদিস এসেছে, মুসনাদ আহমদে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্য স্পেশাল একটা দোয়া ছিল, সেই দোয়া করলেই আল্লাহ কবুল করে নিতেন। ফাতাহাজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। পৃথিবীর সব নবীরা যার যার প্রয়োজনে এই দুনিয়াতে সেই দোয়া খরচ করেছেন। আল্লাহ নবী বলছেন উম্মত যেই নবীর যার প্রয়োজন ছিল দোয়া আল্লাহ স্পেশাল দিয়েছেন, দুনিয়াতেই খরচ করেছেন। আল্লাহ নবী বলছেন উম্মত আমি সেই দোয়া দুনিয়ায় খরচ করি নেই, ইন্নী আখতাবিউ বিহা শাফাআতাল লি উম্মতি। আমি সেই দোয়াকে আল্লাহকে বলেছি রব আমি সেই দোয়া দুনিয়ায় খরচ করব না, আল্লাহ তুমি এটা তোমার কাছে জমা রেখে দাও, কিয়ামতের মাঠে আমার উম্মত যখন বিপদে পড়বে আমার উম্মতের মুক্তির জন্য এই দোয়া কিয়ামতের মাঠে করব। আল্লাহু আকবার। আমি সেই দোয়া খরচ করি নেই। সারা জীবন কষ্ট করেছেন তবুও তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য সেই দোয়া দুনিয়ায় খরচ করেন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার একটা বিয়ের দাওয়াতে গেলেন। বিয়ের দাওয়াতে যাওয়ার পরে তার সামনে রুটি আর গোশত দেওয়া হলো। রুটি আর গোশতের দিকে তাকিয়ে চোখের পানি দরদর করে ছেড়ে দিলেন। কিছুক্ষণ পরে সাহাবীরা এসে বলছেন কাঁদছেন কেন, কি হয়েছে বলেন, কেন আপনি কাঁদছেন। বলছে এই রুটি আর গোশত আমি খেতে পারবো না, আমার পেটে যাবে না। কেন, কি হয়েছে। বলছে আমি তো আল্লাহর নবীর সাহাবী, সারা জীবন সেই নবীর সঙ্গে কাটিয়েছি, যেই নবী তার সারা জীবনে এইরকম একটু ভালো গোশত আর রুটি খাওয়ার সুযোগ হয় নাই, সেই নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আমি কি করে এত ভালো গোশত রুটি খাই, আমিও খেতে পারবো না। আল্লাহু আকবার। উঠে চলে গেলেন। তোমাকে বোঝানোর জন্য বলছি, মাটিতে শুয়ে আছেন, একটা খেজুর পাতার বিছানা বিছিয়ে শুয়ে আছেন। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ। ঘুম থেকে উঠলেন, রাসূলের পিঠে পুরো বিছানার দাগ বসে আছে। সুন্দর ফর্সা মানুষ ছিল, শক্ত বিছানা, পুরো পিঠের মধ্যে দাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে উঠেই বললেন, কি হো আব্দুল্লাহ তুমি কাঁদছো কেন। বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নাল কাইসার ওয়াল কিসরা ইয়ানামানি আলা কাযা ওয়া কাযা। রোম পারস্যের বাদশারা কত ভালো ভালো দামি বিছানায় ঘুমায়, আপনি আমাদেরকে বললে আমরাও তো একটা ভালো বিছানার ব্যবস্থা করতে পারি, কেন আপনি এত কষ্ট করছেন। আল্লাহর নবী বলছেন মালি ওয়ালিদ দুনিয়া। সাহাবী কাঁদছো কেন, কি হয়েছে। আরে আমরা তো দুনিয়ার সুখের জন্য আসি নাই, আমরা আখিরাতের সুখের জন্য এসেছি। আমরা দুনিয়ার জন্য আসি না, আখিরাতের জন্য এসেছি। আমি তোমাকে বলছি তোমার জন্য এই পৃথিবীতে সবচেয়ে বেশি যিনি চোখের পানি ফেলেছেন তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে ভালোবাসার চেষ্টা করো, তাকে অনুসরণের চেষ্টা করো, তার কথা একবার ভাবো। প্রিয় বন্ধুগণ, বলতে চাচ্ছিলাম তোমার প্রতি সবচেয়ে বেশি দয়া আল্লাহর, আর এরপরে তোমার জন্য সবচেয়ে বেশি কেঁদেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।